হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। দেখেই বুঝতে পারছো তোমরা আমি ভালো আছি। যাচ্ছি বাজারে, অনেকদিন ধরে বাজারে যাওয়া হয়নি, তোমরা বাজারের ব্লগও দেখোনি। তো আজকে শুধু মাছ বাদে সব কিছু নেব। তো আমি অলরেডি রেডি হয়ে পড়েছি, এখন আমি বাজারে রওনা হয়ে পড়ব। দুটো ব্যাগ নিয়ে নিচ্ছি, ব্যাগের ভিতরে আর একটা ব্যাগ আছে, দুটো ব্যাগ। পছন্দ মতো সবজি বাজার করব। আজকে আর ফল নেবো না, ফল আছে। তো আমি বেরিয়ে পড়লাম, এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনলাম। বাজার থেকে ফিরলাম, আর এত গরম, কিছু নতুন করে বলার নাই। তোমরা সবাই জানো প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে বাজারে যেতেই হলো কারণ সবজি ছিল না। আর সকালবেলা দাদা রুই মাছ আর বাটা মাছ নিয়ে এসে, বাটা মাছ কাটতে গিয়ে তো আমার অবস্থা খারাপ। আর বাটা মাছ যেহেতু আমি খেতে ভালোবাসি, দাদা নিয়ে আসছে। কেটে নিয়ে আসলে ভালো হয়, না সুবিধা হয় আর কি। তো যাই হোক, মাছটা দাদা এনেছে, আমি সবজিটা নিয়ে আসলাম। প্রচুরই সবজি নিয়েছি, পরে দেখাচ্ছি। আগে আমি লাঞ্চটা সেরে নিই তারপরে। আজকে রান্না করেছে বটবটি ভাজা, কচুলতি তরকারি, আর শশাটা লেবুটা কেটে নিলাম আমি। আর মাছের ঝোল করেছে ডাঁটা আলু দিয়ে, রুই মাছের ঝোল। আর আমি কচুলতি খাবো না, যার জন্য আমি নিইনি। শশা কাটতে লেবু কাটতে কত টাইম লেগে গেল, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আই এম ব্যাক। আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে কখন যে ঘুম পেয়ে গেছিলো জানি না। আমি সবজি ওরকমই রাখা আছে, কিচ্ছু গোছগাছ করিনি, ওরকমই রেখেই ঘুমিয়ে পড়েছি। কারণ খাওয়া দাওয়া করে কখন মানে বিছানায় এসেছিলাম এটুকু মনে আছে, কখন শুয়ে পড়েছি ওটা এক ফোঁটাও মাথায় নেই। আর আমি তো ঘুম দিও, আর জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছি কী কী আনলাম আর কত দাম দিই। এত বাজার নিয়ে এসেছি, একটা ব্যাগ ঢেলে দিয়েছি, এই ব্যাগটাও ঢেলে দেবো। মানে আমি জাস্ট কিছুই করতে পারিনি, ঘুমে একদম পাগল হয়েছে। কি কি বাজার নিয়ে এসেছি, কত দাম, এগুলো আলাদা করে নিই, নাহলে বোঝা যাচ্ছে না। এই হলো আজকের বাজার। আজকে একটু বেশি বাজারই হয়ে গেছে, কারণ ঘরে কোনো সবজি ছিল না, তার জন্য আমি বেশি বেশি করে সব সবজি নিয়ে নিয়েছি। সব কিছুর পরিমাণ বেশি বেশি। এখানে পটল কিনেছি 3 কেজি, খুব ফ্রেশ পটল। এগুলো পোস্ত খেতে সেই লাগবে খেতে, পোস্ত তরকারি ঝোল সবই ভালো লাগবে, ভাজাও ভালো লাগবে। 3 কেজি নিয়েছি। এখানে নিয়েছে 60 টাকা করে এক কেজি নিয়েছে, 3 কেজি নিয়েছি। কচুরলতি নিয়ে নিয়েছি, আমাদের খুব ভালোবাসে কচুরলতি খেতে সবাই, আমিও ভালোবাসি। আজকেও রান্না হয়েছে আমাদের বাড়িতে কচুরলতি। কচুরলতি 1 কেজি নিয়েছে 70 টাকা। আর এখানে সজনা আছে হাফ কেজি, নিয়েছে 10 টাকা। আদা আছে এখানে হাফ কেজি, নিয়েছে 120 টাকা। এখানে কাঁচা কলা আছে 5টা, নিয়েছে 20 টাকা। টমেটো এখানে আছে 2 কেজি, নিয়েছে 60 টাকা। এখানে রসুন আছে 250, নিয়েছে 70 টাকা। পেঁয়াজ এখানে আছে হাফ কেজি না 1 কেজি আছে, নিয়েছে 25 টাকা। এখানে চাল কুমড়া আছে 2 কেজি, নিয়েছে 60 টাকা। কাঁচা লঙ্কা আছে এখানে 250, নিয়েছে 20 টাকা। বটবটি আছে এখানে হাফ কেজি, নিয়েছে 30 টাকা। মৌসুম্বি আছে এখানে 1 কেজি, নিয়েছে 70 টাকা। কুয়াশ আছে এখানে 2 কেজি, নিয়েছে 40 টাকা। পেঁপে নিয়েছি একটা, এখানে হাফ কেজি, এটার দাম পড়েছে 15 টাকা। লেবু নিয়েছি এখানে 30 টাকা। শশা নিয়েছি আমি 2 কেজি, নিয়েছে 60 টাকা। ঝিঙ্গে নিয়েছি আমি 2 কেজি, নিয়েছে 60 টাকা। ভেন্ডি নিয়েছি আমি 1 কেজি, নিয়েছে 50 টাকা। এই হলো আজকের সব বাজার। এই বাজারগুলো করে আমি অস্থির হয়ে গেছিলাম, যার জন্য বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। এই এক একটা দোকানে এক একটা সবজি দেখে দেখে কেনা, সেগুলো দাম দেওয়া, আবার ব্যাগগুলোকে নিয়ে যাওয়া, আমার একটু মানে একটু বেশি বেশি হয়ে যায়, মানে একটু অস্থির হয়ে যায়, যার জন্য এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তবে এখন এই সবজিগুলো আমি এখন পিপির মধ্যে ভরে রেখে দেবো, রাত্রেবেলা দাদার ফ্রিজে রেখে দেবো। তো এগুলো পিপির মধ্যে সব ভরে নিচ্ছি। আমি লঙ্কাগুলো ডান্টিগুলো সব ছাড়িয়ে রাখলাম, আর এদিকে সজনাগুলোকে কাপড়টা দিয়ে মুড়িয়ে রাখবো। কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি, তাহলে সজনাগুলো ভালো থাকবে। আর এদিকে আমি সব সবজিগুলো প্যাকেট করে নিয়েছি, এখন ব্যাগের মধ্যে আমি একে একে সব ভরে নেব। এখন ভরে নিয়ে রেখে দেবো, রাত্রিবেলা ফ্রিজে রেখে দেবো। এখনও তো দাদা অফিস থেকে ফেরেনি, কারণ এখনও অফিস ছুটি হয়নি। ছুটি হবে 5:30টার দিকে আসবে, তারপরে ওকে চা করে দেবো, যে ও চা খাবে। এদিকে আমি
ভরে রেখে দেবো, নাহলে সব সবজি নষ্ট হয়ে যাবে গরমে, কারণ বীভৎস গরম পড়েছে। আর সবজিও প্রচুর, এক ব্যাগ ভর্তি, এখানে এক ব্যাগ ভর্তি সবজি, কোনো কিছু আর বাদ দিইনি। আর এখানেও সবজি রেখে দিলাম অল্প করে, পটল, শসা, ঝিঙ্গে, কাঁচা কলা, ভেন্ডি, এগুলো রেখে দিলাম, এগুলো বাইরেই থাকবে। এদিকে কচুরলতি আর এই যে মৌসুমিগুলো সব রেখে দিলাম। এখানে অল্প করে টমেটো রেখে দিলাম, কাঁচা লঙ্কা, আদাগুলো সব বাইরেই রাখলাম। এগুলো তো ভেতরে রাখা যায় না, মানে রাখা যায়, আদাটা তো রাখা যায় না, তো আলাদা করে রেখে দিলাম। এগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেল আমার। এখন আমি একটু সন্ধ্যা দিয়ে নেবো, প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন আমি একটু দুধ জাল বসিয়েছি আর মাছের ঝোলটা গরম করে নিচ্ছি। এদিকে আমার দুধটা জাল করা প্রায় হয়ে আসছে। হিটটা আমি কমিয়ে দিয়েছিলাম, শিম করে দিয়েছিলাম। দুধটা আমি জাল করে নিচ্ছি ভালো করে, না নষ্ট হয়ে যাবে। হয়ে আসছে প্রায় দুধটা জাল করা হয়ে গেল। দুধটা জাল করা বন্ধ করে দিয়েছি। এখন ঝোলটা আমি গরম করে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি, না টক হয়ে যাবে। গরমের দিন পড়ে গেছে, টক হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি অল্প করে লাল চা বসিয়ে দিয়েছি, আর মার জন্য অল্প মুড়ি, আমার জন্য বিস্কুট। আর লাল চাটা এখন হয়ে গেলে নামিয়ে নেব। আমি মার আর আমার জন্য লাল চা করে নিয়ে আসলাম, আর মার জন্য অল্প মুড়ি আর আমার জন্য একটা বিস্কিট। বিকালবেলা টিফিন আমি খুব লাইট করি, তোমাদের কাকিমা খুব লাইট টিফিন করে। বিকালেটা টিফিনটা করে তারপরে দিচ্ছি। চা খাওয়া ফিনিশ। এখন তোমাদের কাকিমাকে একটু তেল মালিশ করে দেবো প্রতিদিনের মতো। তবে তোমাদের কাকিমাকে একটু তেল মালিশ করে চুল বেনুনি করে দিয়ে আমি ফিরছি। তোমাদের কাকিমাকে প্রতিদিনের মতো আজও বেনুনি করে দিলাম। সন্ধ্যায় চুল বেনুনি করার কথা, মানে সন্ধ্যার আগে, তো আমি তো সন্ধ্যায় করতে পারিনি। সন্ধ্যা দেওয়ার পরে তোমাদের কাকিমাকে একটু তেল মালিশ করে দিলাম। তো এখন করে নিলাম বেনুনিটা। এখন জলের বোতলগুলো অলরেডি ফাঁকা হয়ে গেছে, জলের বোতলগুলো আমি এখন ভরে নেব। এই যে জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, আমি সব এগুলোকে জলগুলো নিংড়িয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। ভেতরে অল্প করে জল থাকলে সেগুলো আমি ফেলে দিই, আমার ভালো লাগে না, বাসি জল মনে হয়। তো এই বোতলগুলোতে আমি সব এখন জল একে একে ভরে নেব। বোতলগুলোতে আমার জল ভরানো হয়ে গেছে কমপ্লিট। আর এখন এই যে জামা কাপড়ের গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো আমার ভালো লাগে না, আমি এখন এগুলো একে একে গুছিয়ে নেব। বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আমার গোছগাছ না থাকলে পরে ভালো লাগে না। আর এখন আমি তো ডালিয়ার প্রিপারেশন নেবো, কারণ রাত্রিবেলা মার আমি ডালিয়া খাবো, দাদা রুটি খাবে। দাদার জন্য আবার আজকে গতকালের মধ্যে 2টো রুটি করবো, আর মার আমার জন্য ডালিয়া করে নেবো। আজকে একটু ঝিঙ্গা বেশি নিয়েছি, 3-4টার মতো, 3টা ঝিঙ্গা নিয়েছি। পটল 4টা নিয়েছি। লঙ্কাও একটু বেশি দেবো, লঙ্কা ছিল না গতকাল জন্য 3টে দিয়েছি, যে 5টার মতো লঙ্কা দিয়ে নেবো। এই যে হাফ কোয়াশ দেবো, আর বটিও একবার রেডি করে ফ্রিজে তাড়াতাড়ি হবে জন্য, আর এটা হাফ করে নেবো ডালিয়া। এবং তাহলে সবজিগুলো আমি কেটে নিই। আমি একদিকে দুধ জালটা বসিয়ে দিয়েছি, এটা রাতে করে নিচ্ছি। দুধটা এখানে জাল করা হয়ে গেলে আমি রুটি করে নেবো 2টো রাতের খাবার দাদার জন্য। আমাদের তো ডালিয়া হচ্ছে প্রতিদিনের মতো, আজকেও ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এই যে দুধটা জাল করে নিচ্ছি হয়ে এসছে। এখন আমি 2টো রুটি ভেজে নেবো রাতের জন্য, দাদার জন্য। দুধটা নামিয়ে নেবো। ডালিয়ার সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালিয়াগুলো দিয়ে দেবো। ডালিয়ার সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ডালিয়াগুলো ধুয়ে রেখেছি, এই ডালিয়াগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে আমি রুটি বেলে নিয়েছি, আজকে 2টো না, যে 3টা রুটি হয়ে গেছে। 1টা 2টো 3টে, 2টো আর হয়নি, 3টে রুটি হয়ে গেছে। আমি তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে, রুটিটা আমি এখন ভেজে নেব। রুটি করা কমপ্লিট, 3টে রুটি, একটা রুটি এক্সট্রা থাকলো। আর এদিকে আমি ডালিয়াগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে একসাথে ডালিয়ার সবজি। এর মধ্যে কিন্তু আলু দিইনি, আলু ছাড়া ডালিয়া। ডালিয়াটা খেতে ভালোই লাগে, গতকালও খেয়েছি, আজকেও খাবো। ডালিয়া খাওয়া বলে ভালো, রুটির থেকেও হালকা ডালিয়া। তো ডালিয়াটা খাওয়ারই চেষ্টা করবো, মাকেও খাওয়ানোর চেষ্টা করবো, কারণ মার সুগারটা কন্ট্রোলে আনতেই হবে। সুগার কন্ট্রোলে না আসলে কোনো রোগই প্রতিরোধ করা সম্ভব নয়। আর প্রচুর মেডিসিন খায়, তো খাওয়া দাওয়ার উপর একটু বেশি নজর রাখতে হচ্ছে এখন। টাইম টু টাইম খাওয়ানো,
এখন বাজে 8:30, আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এটা হতে 9টা বেজে যাবে, ডালিয়া হতে একটু টাইম লাগে। 9টায় মাকে ডিনারটা দিয়ে দেবো, আমিও ডিনার করে নেবো। এই তোমাদের কাকিমা মনোযোগ সহকারে টিভি দেখছে, যে টিভি চলছে, আর এদিকে আমি একটু মনোযোগ সহকারে একটু মোবাইল ঘাটাঘাটি করবো। এখন ডালিয়াটা হচ্ছে, হোক, ডালিয়াটা হয়ে গেলে মার আমি ডিনারটা সেরে নেবো। দাদা একটু লেট করে খায়, দাদাকে একটু পরেই দেবো। ডালিয়াটা হওয়ার অপেক্ষায় বসে আছি। তাহলে আমি একটু মোবাইল ঘাটাঘাটি করি। আমার ডালিয়া রান্না করা কমপ্লিট, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। আগের মতো রান্নাটা কমপ্লিট। তাই থালায় ঢেলে দিই। যে জল রেডি করে নিয়েছি, আর এই যে খাবার মাঝে ওষুধ আছে, এটা সকাল আর রাতে, এটা নিয়ে নিলাম বের করে। তোমাদের কাকিমা ডালিয়া বেড়ে নিচ্ছে। আজ একটু বড় থালা নিচ্ছি, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়। আমার আর মার খাওয়া কমপ্লিট, এখন দাদার খাবারটা বেড়ে নেবো। দাদার খাবারটা বেড়ে নিলাম। এখানে কচুরলতির তরকারি আর মাছের ঝোল মাথা দিয়ে দিলাম। এখন এটা রেডি করে রাখলাম, পরে গরম গরম রুটি বের করে ওর ঘরে দিয়ে আসবো। আজকের মতো সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, তার বাসন টাসন মাজিনি, কালকে মাজবো। ঘরটা আমি মুছলাম, মানে এঁঠো তো আমি খুব একটা বেশি মোছা পছন্দ করি না, কারণ ভালো লাগে না আমার এঁঠো মুছতে। সব কিছুই ভালো লাগে, এঁঠো মুছতে ভালো লাগে না, তো আজকে মুছলাম। আর দাদার খাবারটা রেডি করে রাখলাম, তোমরা দেখবে। আর দাদা আসলে রুটি খালি হটপট থেকে বের করে দেবো, তাহলে রুটিটা গরম থাকবে। দাদা একটু লেট করে খায়, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি খাই, তো আমাদের খাওয়া আজকে কমপ্লিট 9:30টার মধ্যে। আর এখন আমি একটু মোবাইল ঘাটাঘাটি করবো, তারপরে কি করছি তোমাদের সাথে সব শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। দাদাকে খাওয়াটা দিয়ে এলাম, এখন মশারিটা করে নেবো। মশারি টাঙাতে আমার ভালো লাগে না, যদিও তাও টাঙাতে হবে, মশারিটা টাঙিয়ে নিই।